হ্যালো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেন রাশিয়ার ভিতর মিসাইল হামলা চালিয়েছে, যার ফলে কিন্তু একটি অয়েল ডিপোতে কিন্তু বিধ্বংসী আগুন লেগেছে। সেই আগুনের ধোঁয়া কিন্তু চারিদিকে উঠতেছে। বন্ধুরা আপনারা দেখুন, ফুটেজটা কিন্তু একদম ভয়ঙ্কর। আপাতত কিন্তু রাশিয়ার উপর হামলা চালাচ্ছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সৈনিকরা পূর্ব ইউক্রেনের অঞ্চল থেকে সরে যাচ্ছে এবং ইউক্রেনের সৈনিকরা কুর্সের ভিতরে দখলদারি চালাচ্ছে, যার ফলে রাশিয়া কমজোর হয়ে পড়ছে এবং দেশবাসীকে তিনি উৎসাহিত করেছেন। রাশিয়া এবং ইউক্রেনের তো যুদ্ধ চলতেছেই, এর পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু হয়েছে ভারতীয় যুবকের। অর্থাৎ বন্ধুরা, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়েছিল কেরলের সেই যুবকটি। কেরলের সেই যুবকটি মারা গিয়েছে কিন্তু। আপাতত বন্ধুরা, এই হচ্ছে যুবকটির ছবি। আপাতত দেখতেছেন এই যুবকটি মারা গিয়েছে, কেরলে জন্মগ্রহণ করেছিল আপাতত, কিন্তু রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল। এরপরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সেখানে নিহত হয়। রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের। ক্ষুব্ধ ভারত সরকার। রাশিয়ায় পাঠানো হলো কড়া বার্তা, অবিলম্বে ভারতীয়দের যারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সামিল তাদের ফেরত পাঠাতে বলা হয়। অর্থাৎ যে সমস্ত ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হয়েছে তাদেরকে দ্রুত কিন্তু ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার, অর্থাৎ ভারত সরকার। আহত বন্ধুরা, এই হচ্ছে যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি। রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ভারতীয়রা সামিল, এই খবরটা মিলেছিল অনেক আগেই, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি পুতিন সরকার। বরঞ্চ পুতিন সরকার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ার সেনাবাহিনীদের পাশাপাশি উত্তর কোরিয়ার সেনাবাহিনী এবং ভারতীয়দের ভর্তি নিয়েছিল। বন্ধুরা, এই হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি। আপাতত বন্ধুরা, এর পরের আপডেটটি জানা গেলে আবার ভিডিওতে আপডেট করা হবে। আপাতত বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি।